জল্পনা চলছিল, তাতেই এবার শিলমোহর পড়ল। বিহারের মতন পশ্চিমবঙ্গেও হচ্ছে এসআইআর। 5 দিন আগেই রাজ্যকে চিঠি দিয়ে এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম শুনানিতে জানালেন রাজ্যের আইনজীবী। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রথম খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপরই বাংলার পালা। এমন একটা জল্পনা হাওয়ায় ভাসছিল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তোড়জোড়। মানুষের নাম, জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে জেনে খুলবো। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিৎপটান, পিসিমণি চিৎপটান। অবশেষে সব জল্পনা ইতি। ভোটমুখী বাংলায় এসআইআর হচ্ছেই স্পষ্ট হয়ে গেল বুধবার। 8 আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। শীর্ষ আদালতের শুনানি চলাকালীন তার সামনে আনেন রাজ্যের আইনজীবী। এসআইআর মামলায় রাজ্য সরকারের তরফ থেকেও আবেদন করা হয়েছে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে। সেই শুনানিতে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় পশ্চিমবঙ্গ এত উদ্গ্রীব কেন, পশ্চিমবঙ্গে তো এসআইআর হচ্ছে না। আর তখনই রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, পশ্চিমবঙ্গকে রাজ্যে এসআইআর হওয়ার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। এটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং এটা শুনানি চলছে, সওয়াল জবাব শুনানি চলছে, পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন বিচারপতিরা অনেক সময় প্রশ্ন করেন, অনেক সময় পর্যবেক্ষণ বলেন, অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে পাই। তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। ভোটার তালিকা সংশোধনের ভয়ে তৃণমূল কংগ্রেস বাঁচার জন্য এমন ছটফট শুরু করেছে যে আপনারা লক্ষ্য করেছেন শেষে বাংলা ভাষা, বাঙালি ইত্যাদিকে হাতিয়ার করে বাঁচতে চাই। এসআইআর মধ্যে দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে কংগ্রেসের দাবি। এসআইআর এর আগেও ভারতবর্ষে হয়েছে, আমরা এসআইআর নিয়ে চিন্তা করছি না, কিন্তু এসআইআর করার নামে ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, আমরা সেই প্রবণতার বিরোধিতা করছি এবং আমরা তা করতে দেব না। বিহারে চলতি বছরে ভোট, আর বছর ঘুরলেই বাংলায়। ইতিমধ্যেই বাংলায় বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। এসআইআর এর প্রভাব এই রাজ্যে কতটা পড়তে পারে তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একদিকে যেমন হুঙ্কার ছাড়ছেন, উল্টো দিকে বিরোধী বিজেপি নেতারাও তারাও বলছেন এসআইআর প্রয়োজন, এসআইআরে ভুতুড়ে ভোটারের নাম বাদ যাবে। সব মিলিয়ে এসআইআর এখন সব থেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।